আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিন্নধর্মী খবর। একসঙ্গে মা ও ছেলের এইচএসসি পাস। পড়ালেখার যে কোনো বয়স নেই তা প্রমাণ করেছেন নাটোরের মা শাহনাজ পারভীন এবং ছেলে রাকিব আমিন সবুজ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল একসঙ্গে পাশ করেছেন শাহনাজ পারভীন এবং ছেলে রাকিব আমিন সবুজ। শাহনাজ পারভীন নাটোর মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে 4.83 এবং ছেলে রাকিব নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে 3.67 পেয়েছেন। ছেলের চেয়ে মায়ের ফলাফল ভালো হয় আনন্দের বন্যা বইছে শাহনাজ পারভীনের পরিবারে। মা ছেলে পাশ করার খবর ছড়িয়ে পড়ার পর শাহনাজ পারভীনের বাড়িতে ভিড় করেছেন এলাকাবাসীরা। তবে উচ্চশিক্ষার জন্য তারা সরকারের সকল সহযোগিতার দাবি জানিয়েছেন। শাহনাজ পারভীনের পরিবার জানায় 1992 সালে তেলকুপি এলাকার রুহুল আমিনের সাথে বিয়ে হয় শাহনাজ পারভীনের। এরপর পরিবার নিয়ে নাটোর শহরের মল্লিকহাটি মধ্যপাড়ায় বসবাস করে আসছেন তিনি। বিয়ের পর 1995 সালে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেকেন্ড ডিভিশনে পাশ করেন তিনি। এরপর অভাবের সংসারের কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেনি শাহনাজ পারভীন। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী শাহনাজ পারভীন স্থানীয় একটি ক্লিনিকে নার্সের চাকরি করে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু লেখাপড়ার গুরুত্ব বুঝে 40 বছর বয়সেই শাহনাজ পারভীন 2015 সালে নাটোর মহিলা কলেজে কম্পিউটার বিষয়ে ভর্তি হন। সেখান থেকে 2015-16 শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে 4.83 পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয় শাহনাজ পারভীন। মা শাহনাজ পারভীন বলেন, 1995 সালে এসএসসিতে সেকেন্ড ডিভিশন নিয়ে পাশ করি। এরপর আর লেখাপড়া করার সুযোগ হয়নি। কিন্তু যখন বুঝলাম লেখাপড়ার কোনো বয়স নেই তখন কলেজে ভর্তি হয়ে পড়াশোনায় মনোযোগ দেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ভালো কোনো কলেজে ভর্তি হতে চাই। কিন্তু অভাবের সংসারে সাংসারিক কাজ করে লেখাপড়া চালিয়ে নেওয়া খুব কঠিন। তাই সরকারি কোনো সহযোগিতা পেলে লেখাপড়া আরও দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। এদিকে শাহনাজ পারভীনের ছেলে রাকিব আমিন সবুজ শহরের নাটোর টেকনিক্যাল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের পরীক্ষার ফলাফলে মায়ের চেয়ে কম পয়েন্টে 3.67 নিয়ে উত্তীর্ণ হন তিনি। ছেলে রাকিব আমিন সবুজ বলেন, আমার রেজাল্টের চেয়ে মায়ের রেজাল্ট ভালো হয় খুব খুশি হয়েছি। তাছাড়া মায়ের ফলাফল ভালো হওয়ার কারণে পরিবারের সবাই আনন্দিত। শাহনাজ পারভীনের ভাই সাংবাদিক কাউসার আহমেদ বলেন, পিতার অভাবের সংসারে অনেক আগেই বোনকে বিয়ে দিয়ে দিই। একদিন হঠাৎ করেই বোন বলেন পুনরায় লেখাপড়া শুরু করবেন তিনি। এতে আমরাও সায় দিই। পরে নাটোর মহিলা কলেজে কম্পিউটার বিষয়ে ভর্তি করে দিই। তিনি আরও বলেন, বোন শাহনাজ স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করে সংসার পরিচালনা করেন। দায়িত্ব পালনের পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছেন। কলেজের অধ্যক্ষকে বলে ফরম পূরণের টাকাসহ অন্যান্য টাকা কম দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। তার অদম্য এই ইচ্ছাশক্তিকে আরও দূরে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সহযোগিতা চাই। শাহনাজ পারভীনের স্বামী রুহুল আমিন এক প্রতিক্রিয়া বলেন, তার স্ত্রী এবং ছেলে একসাথে পাশ করায় পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অভাবের সংসারেও যে তারা পাশ করেছে এই জন্য ভালো লাগছে। তিনি আরও বলেন, তার স্ত্রী একটি ক্লিনিকে চাকরি করার পর অবসর সময়ে লেখাপড়া করতেন। তাদের উচ্চশিক্ষার জন্য আমার প্রয়াস অব্যাহত থাকবে। তবে অভাবের সংসারে যদি সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে আরও ভালো ফলাফল করতে পারবে তারা। এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসন শাহিনা খাতুন বলেন, পড়াশোনার কোনো বয়স নেই। তার উদাহরণ শাহনাজ বেগম এবং সবুজ। উল্লেখ্য, গত এসএসসি পরীক্ষায় বাগাতিপাড়ার গলিমপুর এলাকার মা মলিরানী কুণ্ড এবং ছেলে মিনুল কুমার কুণ্ড একসাথে এসএসসি পরীক্ষায় পাশ করায় আলোড়ন সৃষ্টি হয়। সে সময় নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা অভিনন্দন জানিয়েছেন। উচ্চশিক্ষার জন্য তাদের পাশে এসে দাঁড়ান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।